পটল খুব সস্তা এখন। আলু পটলের তরকারি করব, দেখো কেমনে করি। সম্পূর্ণ ভিডিওটা দেখো। অল্প উপকরণে বানাচ্ছি আমি শর্টকাটে, তোমরাও পারবে বানাতে। কড়াতে আমি সরষের তেল দিয়ে দিলাম। আমি একবারে আলু পটলটা ভেজে নেব। আমার হাতে সময় খুব কম, আমি চটপট একটা আলু পটল তরকারি বানাবো। দিয়ে দিলাম লবণ, অল্প হলুদ দিয়ে দিলাম। যদি সময় কম থাকে এইভাবে বানিয়ে নেবে। আমি ঢেকে দিলাম। আদা নিলাম, কাঁচা লঙ্কা নিলাম, রসুন নিলাম, একটা পেঁয়াজ কুচিয়ে নিলাম, আর কটা লাল লঙ্কা নিলাম। এখন আমি একসঙ্গে বেটে নেব মশলাটা। ঢেকে দিলাম, ঢেকে দিলে তাড়াতাড়ি হবে। আমি এখন বেটে নিই। আর আলু পটলটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, অল্প সাদা জিরা দিয়ে দিলাম, লঙ্কা আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। অল্প প্যাকেটের দই দিয়ে দিচ্ছি, আমুল দুধের প্যাকেটের। দেখো মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আর আমার ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা। এবার আমি জল দিয়ে দেবো। এবার গ্রেভিটা ফুটলে পরে আমি আলু পটলটা দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে গেছে, এবার আলু পটলটা দিয়ে দেবো। দেখো আমার তো ভালোভাবে ফুটে গেছে, আলু পটল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি, এলাচ দারচিনি লবঙ্গ। আরও হাফ চামচ ঘি দিয়ে দিলাম। ভালো পুরো মাংসের মতন লাগবে, সুন্দর একটা সেন্ট। দেখো চিনিটা অপশনাল, তোমরা দিলেও পারো না দিলেও পারো। আমরা একটু মিষ্টি খেতে ভালোবাসি, তাই দিয়ে দিলাম। আমার আলু পটল রেডি একদম। দেখো ঝটপট আলুর তরকারি, এরকম একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। আর তোমাদের যদি হাতে সময় না থাকে, আমার মতন এরকম একবার বানিয়ে নেবে। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবে, তারপর নতুন কিছু রেসিপি দেব, সবার আগে তোমাদের আগে চলে যাবে। আজকে রান্না করব লাউয়ের ডাঁটা, আলু আর পটল দিয়ে, আর লঙ্কা পোস্ত দিয়ে রান্না করব।
দেখো দারুণ গরমে এটা খুব ভালো লাগবে। শিলনোড়া বেটে নেবো। এই যে পোস্ত নিলাম আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। পোস্ত লঙ্কাটা বাটা হয়ে গেছে। কড়াতে তেল দিয়ে দিলাম আর একটু কালো জিরা দিয়ে দিলাম। একদম কচি কচি লাউ শাক বলে আজকে লাশ খাবো না, তার জন্য আমি ছোট ছোট বলে কচি কচি বলে নিয়ে নিলাম আজকে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু হলুদ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ঢেকে দেবো। এদিকে লাউ পাতা আমি সিদ্ধ করে নিয়েছি ঠান্ডা করে, এবার বেটে নেবো। গরম ভাতে দারুণ লাগে, দেখতে থাকো। শুকনো লঙ্কা ভেজেছি, কালো জিরা ভেজেছি, এবার বেটে নেবো সব শুদ্ধ। একটুখানি এসে কচি কচি পাতা না ডাটা, কালকে তো এটা খাওয়াও যাবে না, তার জন্য একসঙ্গে আলু টালু দিয়ে এটা পোস্ত দিয়ে বানাবো। এবার একটু জল দিয়ে দেবো। লঙ্কা কালো জিরাটা বাটা হয়েছে, এবার আমি এটা জল থেকে চিপে নেব ভালো করে। ভালো করে চিপে নিয়েছি দেখো। এবার আমি বেটে নেব। একটু লবণ দেব পরিমাণ মতন। দেখো বাটা হয়েছে, এবার রসুন দেব। আমি আজকে কাঁচা রসুনই দিলাম, আর কাঁচা রসুন এমনিও খাওয়া ভালো, তোমরা দেখতে থাকো। আর এদিকে তরকারিটা হচ্ছে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। লাউ শাকের একটা সুন্দর গন্ধই আলাদা। আবার একটু ডেকে দিলাম, ততক্ষণে বেটে নেব পাতাটা। এটা বাটা হয়ে গেছে দেখো, একটুও জল নাই, শিলনোড়ায়ও লাগছে না, আর সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে কালো জিরে লঙ্কা। একটু তেল দিয়ে দেবো, সরষের তেল। এটা গরম ভাতে খেতে ভালো লাগবে। লাউ পাতা বাটা রেডি। ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। একটু চিনি দিয়ে দিলাম। তরকারিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। দেখো আজকে রান্না বান্না আজকে হয়েছে লাউয়ের ডাঁটা, আলু, পটল দিয়ে পোস্ত দিয়ে তরকারি, আর এদিকে হয়েছে তোমার লাউ পাতা বাটা আর পেঁয়াজের ডাল, আর হয়েছে আলু পটলের তরকারি।
এই যে আমাদের আজকে রান্না বান্না আমার কি খাওয়া দাওয়া, লাউ পাতা বাটা, উচ্ছে আলু সিদ্ধ, পটল আলু তরকারি, আর এদিকে এসে লাউ ডাঁটা, আলু আর পটল দিয়ে পোস্ত দিয়ে, আর এসে পেঁয়াজের ডাল। এই আমার আজকে খাওয়া দাওয়া।